সিংহ আর চালাক ইঁদুর। একসময় একটি ঘন সবুজ জঙ্গলে লিও নামে একটি শক্তিশালী সিংহ বাস করত। লিও ছিল জঙ্গলের রাজা এবং সব প্রাণী তাকে সম্মান করত ও ভয় পেত। একদিন দুপুরে ভারী খাবার খেয়ে লিও একটি বড় ছায়াময় গাছের নিচে ঘুমিয়ে পড়ল। লিও ঘুমাচ্ছিল যখন ছোট্ট ইঁদুর মিমি ঘাসের মধ্যে দৌড়াচ্ছিল, খেলছিল এবং খাবার খুঁজছিল। মিমি ছিল ছোট কিন্তু খুবই কৌতূহলী এবং চালাক। সে সিংহের ঘুমের ব্যাপারে খেয়াল করেনি যতক্ষণ না সে দুর্ঘটনাক্রমে তার বল লোমশ থাবার উপর দিয়ে দৌড়ে গেল। লিও হঠাৎ ঘুম থেকে জেগে উঠল এবং মিমিকে তার বিশাল থাবার নিচে ফাঁসিয়ে ফেলল। কে আমার ঘুম ভাঙানোর সাহস করল? গর্জে উঠল লিও, তার সোনালি চোখে রাগের ঝলক। মিমি ভয়ে কাঁপছিল কিন্তু সমস্ত সাহস জড়ো করে কথা বলল। ওহ, মহাশক্তিশালী লিও, দয়া করে আমার জীবন রক্ষা করুন, কাঁপা কাঁপা কণ্ঠে বলল মিমি। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আপনি যদি আমাকে যেতে দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি একদিন আপনাকে সাহায্য করব। লিও জোরে হেসে উঠল। তুমি আমাকে সাহায্য করবে? কিভাবে একটি ছোট্ট ইঁদুর আমার মতো একটি বড় সিংহকে সাহায্য করতে পারে? কিন্তু লিওর মন ভালো ছিল এবং সে মিমিকে যেতে দিল। ছোট্টটি, দৌড়ে চলে যাও। আমি সন্দেহ করি তুমি আমাকে কখনোই সাহায্য করতে পারবে, কিন্তু আমি তোমাকে বাঁচতে দিলাম। মিমি ছুটে চলে গেল, কৃতজ্ঞ এবং তার প্রতিশ্রুতি পালন করার সংকল্প করল। কয়েক সপ্তাহ পরে লিও যখন জঙ্গলে ঘুরছিল, সে একটি শিকারীর জালে ধরা পড়ল। যতই সে লড়াই করছিল, জাল ততই শক্ত হয়ে যাচ্ছিল। লিও সাহায্যের জন্য গর্জন করল, কিন্তু কোনো প্রাণী তার কাছে আসার সাহস করল না। তখন মিমি লিওর গর্জন শুনল এবং দেখতে গেল কি হচ্ছে। মিমি যখন লিওকে ফাঁসিতে দেখল, সে তৎক্ষণাৎ তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করল। সে অক্লান্ত পরিশ্রম করল এবং শীঘ্রই দড়িগুলো ছিঁড়ে গেল। লিও অবাক হয়ে দেখল কিভাবে মিমি তাকে মুক্ত করল। ধন্যবাদ, মিমি, গভীরভাবে বিনীত হয়ে বলল লিও। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি এখন বুঝতে পারি যে ছোট্ট প্রাণীগুলোও সেরা বন্ধু হতে পারে। সেই দিন থেকে লিও এবং মিমি সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। লিও শিখল সমস্ত প্রাণীকে সম্মান করতে এবং মূল্য দিতে, যত ছোটই হোক না কেন। আর মিমি? সে পুরো জঙ্গলের সবচেয়ে সাহসী এবং চালাক ইঁদুর হিসেবে পরিচিত হল। এভাবেই লিও এবং মিমি সবাইকে শেখাল যে দয়া এবং বন্ধুত্ব সবচেয়ে অপ্রত্যাশিত স্থান থেকে আসতে পারে। গল্পের নৈতিকতা: কেউ ছোট হলেও অবহেলা করা উচিত নয়। সহানুভূতি ও বন্ধুত্ব যে কোনো স্থানে ও যে কোনো কারো কাছ থেকে আসতে পারে। সবার মধ্যে ভালো গুণ রয়েছে, তাই সকলকে সম্মান করতে হবে।